আসসালামু আলাইকুম, রুমাস কুকিং ডায়েরিতে স্বাগতম। আজকে আমি আই মাছ কীভাবে রান্না করতে হয় তার রেসিপি শেয়ার করব। এজন্য আমি মাছগুলো আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, মাখতে মাখতে তোমাদের একটা টিপস দেই। যেসব মাছে একটু গন্ধ কয়, মাছের খেতে ভালো লাগে না, সেই মাছগুলো লেবু দিয়ে ধুলে আর গন্ধটা থাকে না। হ্যাঁ, আমার মাছগুলো মশলা মাখা শেষ হয়েছে। এখন পেঁয়াজ কুচিগুলা একটা পাত্রে দিয়ে দিলাম। একটি পাত্রে পেঁয়াজ কুচির সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো একসাথে একটু ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা না আসে। দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। চার পাঁচটা কাঁচামরিচ ফালি সবগুলা একত্রে কষিয়ে নিলাম। একটা টমেটো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটি একটু ভুনা ভুনা রান্না করব, তাই টমেটো দিয়েই রান্না করব। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। হ্যাঁ, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এটা একটু ভেঙে দিব। আমার কষানো সুন্দর হয়েছে, সিদ্ধও সুন্দর হয়েছে, এই জন্য তেলটা উপরে বেশি গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাছগুলো উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার তরকারি রান্না মোটামুটি শেষ পর্যায়ে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ এসব মাছে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে খুব স্বাদ লাগে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনেপাতা সিদ্ধ করার জন্য।
আমার এই চ্যানেলটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।